তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছিলাম গতকালকে একটা ভিডিওতে যে গ্যাপ আপ হলে গ্রিন ক্যান্ডেল হলে গ্রিন ক্যান্ডেলেই অর্থাৎ বাইং প্রেসারে বাই ট্রেড করবেন, আর সেলিং প্রেসারে গ্যাপ ডাউন হলে সেল করবেন। তো আমি সেটার শেষ একটা না দুইটা এক্সাম্পল দেখিয়েছিলাম। আমি আপনাদেরকে এখন আরও দু একটি এক্সাম্পল দেখানোর চেষ্টা করব। আমি এখানে দুটি ট্রেড প্লেস করেছি, সেটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। তো আমি আপনাদেরকে যেই স্ট্র্যাটেজির কথা বলছিলাম সেটা হচ্ছে, এখানে দেখেন এই ক্যান্ডেলটা হচ্ছে একটি রেড ক্যান্ডেল, পরে কি হলো, গ্যাপ ডাউন দিয়েছে, গ্যাপ ডাউন দিয়ে সেই ক্যান্ডেলটাও কিন্তু রেড হয়েছে। আপনারা যদি একটু সেফটি মার্জিন নিয়ে এখানে একটা ট্রেড করতেন তাহলে কি হতো, অবশ্যই উইন হতো। দেখেন আমরা কিন্তু এই ট্রেডটা উইন করেছি। যাক, আমি আরও দেখে আপনাদেরকে এখানে একটা দেখালাম। এখানে দেখেন ভিউয়ার্স, এখানেও কিন্তু গ্যাপ ডাউন, ট্রেড এন্ট্রি এখানে উইন। এখানে দেখেন ভিউয়ার্স, এখানেও গ্যাপ ডাউন, উইন। এখানে দেখেন ভিউয়ার্স, এখানেও গ্যাপ ডাউন, উইন। এইখানে কি হয়েছে, এটাও গ্যাপ ডাউন, উইন। এখানে দেখেন গ্যাপ আপ হয়েছে। গ্যাপ আপ হলে কিন্তু আমরা ট্রেড নিব না। যদি স্ট্রং রেজিস্ট্যান্ট, স্ট্রং সাপোর্ট লেভেল না থাকে, বা সাপোর্ট থেকে উপরে উঠতেছে তখন যদি গ্যাপ আপ দেয় তখন আমরা ট্রেড করব। যদি রেজিস্ট্যান্ট থেকে গ্যাপ ডাউন দেয় তখন আমরা ট্রেড করব। এবং চলতি গাড়ি অর্থাৎ এই যে আপ ট্রেন্ড, সেখানে আমরা ট্রেড করতে পারি। ঠিক আছে, তবে অবশ্যই আপ ট্রেন্ডে আপের জন্য ট্রেড করব, ডাউন ট্রেন্ডে ডাউনের জন্য ট্রেড করব। এটা সবাই মাথায় ঢুকিয়ে রাখবেন। এই ফর্মুলা কিন্তু অনেক ভালো কাজ করে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন, চার্টে মিলিয়ে দেখতে পারেন, কাজ করে অনেক।